নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, এই সময় আপনাদের গ্রহগত অবস্থানটা কীরকম থাকছে। 11th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর আরেকটা বিষয় মানে কি, এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে অনেক অভাবনীয় ভাগ্যের পরিবর্তন এনে দেবে, কর্মের পরিবর্তন এনে দেবে। আর আপনাদের এই সময় 7th হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে, 6th হাউসে রাহু, ঠিক আছে, আর 10th হাউসে রবি। এই হলো গ্রহগত অবস্থান। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবন বলুন, কর্মজীবন বলুন, আপনাদের প্রচুর গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আপনাদের এই সময় মানসিক একটা উদ্বেগ, একটা এনজাইটি, হাইপোটেনশান, এইটা কিন্তু তৈরি হয়েছে। আপনারা দেখবেন কেউ কেউ এই সময় একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, বা কেউ কেউ একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন। শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। একটা মানসিক উদ্বেগ, মনের মধ্যে শান্তি নেই, ঠিক আছে। এই ধরনের কিছু মানে কি বলবো, মানসিক অবসাদের মধ্যে আপনারা ভুগছেন। মানে একটা কথা বলতে পারি যে মানে আপনাদের মধ্যে প্রচুর একটা মানসিক স্ট্রেস, একটা ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, তো আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে চাই যে আপনাদের এই যে 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা যে সমস্যার মধ্যে আপনারা মানে পড়ে গেছেন। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো চোখের সমস্যা, পেটের সমস্যা, ডায়াবেটিস, ঠিক আছে, নিউরোপেন, মাইগ্রেনের সমস্যা, বা মানে দেখা যাবে মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, এই সমস্ত যারা মানে একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা যারা বয়োজ্যেষ্ঠ মানে যেসব কন্যা রাশির মাতা পিতা আপনারা যারা আছেন, আপনাদের হেলথের জায়গাটাও কিন্তু অনেকটাই গ্রো করবে, অনেকটাই ডেভেলপ হবে। আপনারা টেনশন করবেন না। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের হেলথের জায়গাটাও কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। তবে একটু খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ রাখুন, আর একটু চেক আপের মধ্যে থাকুন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। আশা করি আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আমি জানি মানে এই কন্যা রাশির জাতক জাতিকাদের মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা কম বেশি তৈরি হয়। তার কারণ কি, কন্যা রাশির মানুষেরা একটু আবেগ, একটু ইমোশন, একটু এদের মধ্যে একটু চঞ্চলতা আছে। তবে এদের লাইফ পার্টনাররা একটু প্র্যাকটিক্যাল হয়, একটু বাস্তববাদী হয়। তাদের মধ্যে রোমান্টিকতা, আবেগ, ইমোশনটা একটু কম থাকে, এবং তাদের এথিক্স, তাদের পারসেপশান, হ্যাঁ, মানে তারা লাইফ পার্টনারকে না মানে তাদের মতন করে কনভার্ট করতে চায়, যে আমার মতন করে তোমাকে চলতে হবে। এই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে একটা অতৃপ্তি, একটা চাহিদা, তাদের মানসিক যে একটা মানে ভাবাবেগের ওপরে ভীষণ আঘাত তৈরি করে দেয়। অনেক সময় দেখা যায় যে একটা মানসিক ডিফারেন্স, একটা কি বলবো, মানে ডিফারেন্স, একটা ওপিনিয়ন তৈরি হয়ে যায়, যার কারণে দাম্পত্য জীবনে কিছুটা এদের ভোগ বাসনা, প্লেজার, বেড সুখ, শয্যা সুখ থেকে কিছুটা বঞ্চিত হতে হয়। এবং এদের ওপিনিয়ন, এদের মনের আবেগ, অনুভূতি, ইমোশন এদের পার্টনার অতটা বুঝতে চায় না এবং বোঝবার চেষ্টাও করে না। তবে আপনাদের এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা কম বেশি থাকবে, তবে আগস্ট মাসের পর থেকে কিছুটা ভালোর দিকেই যাবে। লাভ রিলেশনের জায়গাটিতেও একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি একটু থাকবে। আর আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা মানে আয় ভাবটা কিন্তু অনেকটাই বাড়বে। আপনাদের যাদের আর্থিক সংকট তৈরি হয়েছিল, যারা আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছিলেন, দেখবেন আগের তুলনায় আপনাদের আর্থিক জায়গাটি
কিছুটা হলেও স্টেবল হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা কিন্তু এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন। তবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলোকে দেখে নেবেন। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, পেপারসগুলোকে দেখে নেবেন, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু মানে বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, ঠিক আছে, আপনাদের কিন্তু এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে। আপনারা এই সময় একটু পরিশ্রম করুন, দেখবেন যারা মানে কোম্পানি, আইটি সেক্টরে বা গভর্নমেন্টের মানে সরকারি জব যারা চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে, প্রসেসিংটা শুরু হয়ে যাবে। আপনারা একটু ট্রাই করুন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই স্টেবল আসবে, আপনারা নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আর আপনারা যারা কিছু আইনি মানে সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, ঠিক আছে, ডিভোর্স সংক্রান্ত বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা কোনো মিথ্যা কোনো অ্যালিগেশান, ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের সেই আইনি জ্বর থেকেও কিন্তু আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, তার একটা সমাধান সূত্রও কিন্তু মিলবে। আর আপনারা এতদিন যে নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাচ্ছিলেন না, হয়তো আপনাদের অ্যাবিলিটি, আপনাদের ট্যালেন্ট, আপনাদের মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা সেই সম্মানটা, সেই প্রাপ্য সেই আপনাদের যে সেই উচ্চ পথটা হয়তো আপনারা অ্যাচিভমেন্টটা করতে পারছিলেন না, সেটি কিন্তু এবার মিলতে চলেছে, এইটুকু বলতে পারি। আর যারা একটু ধার দিনার মধ্যে পড়ে গেছিলেন বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা মানে চেপে বসেছিল, হয়তো আপনারা ভাবনা চিন্তা করছিলেন যে কিভাবে এই ঋণ থেকে মুকুব পাবো বা এই মাথা থেকে মাথার ওপর থেকে ঋণের বোঝাটা কবে নামবে, আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না। আপনারা দেখবেন এই সময় মানে ঋণ বা লোন থেকে আপনারা একটা পরিত্রাণ আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর একটা সবথেকে গুড নিউজ কি, আপনারা যারা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে যারা বিদেশে যাবার একটা চিন্তা ভাবনা করছিলেন, হয়তো যাদের একটু ভিসা সংক্রান্ত একটু সমস্যা তৈরি হয়েছিল বা যে কোনো সমস্যার কারণে আপনারা যেতে পারছিলেন না, আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হবে। আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা যেসব মেন্টার্সদের অধীনে আপনারা পিএইচডি বা গবেষণা করছেন, দেখবেন আপনারা মানে অনেকটাই সাপোর্ট সহযোগিতা পাবেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। আর আপনাদের এই সময় ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে, দেখবেন যারা হাই স্টাডি করছেন, যারা গবেষণা করছেন, যারা পিএইচডি করছেন, দেখবেন আপনারা এডুকেশন পারপাসে বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটিও অনেকটাই ভালোর দিকেই যাবে। আর আপনারা যারা গৃহিণী আছেন, সংসার নিয়ে যারা ভীষণ ব্যস্ত থাকেন, সংসারের পরিবার পরিজন সকলের প্রতি আপনারা ভীষণ মানে দায়িত্ববান, এটুকু বলতে পারি। আর আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা মানে কি বলবো, শ্বশুর শাশুড়িকে কিন্তু নিজের মায়ের মতন করেই আপনারা ভালোবাসেন। আর আপনাদের মধ্যে একটা শিশুসুলভ মেন্টালিটি আছে, আপনারা পরিবার পরিজন সকলকেই মানে নিজের মতন করে আপন করে নেন, ঠিক আছে? হয়তো আপনারা কিছু কিছু ক্ষেত্রে যে পরিমাণ আপনারা কর্মটা করছিলেন, যতটা এফোর্ট আপনারা দিচ্ছিলেন, ততটা হয়তো আপনারা সেই ইনসেনটিভটা পাচ্ছিলেন না। তবে আপনাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে, পারিবারিক জীবনে শান্তি যাদের কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল, পারিবারিক জীবনে আপনাদের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা ভালো হৃদ্রতার বন্ধন তৈরি হবে, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা কম বেশি একটু থাকছে। আর আপনারা যারা মানে লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনারা রিলেশনের দিকে একটু ভাবনা চিন্তা করে এগোবেন, এইটুকু আমি বলতে চাই। তবে একটা কথাই বলবো, কেউ কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন না। রিলেশনের জায়গাটিতে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট কারোর ক্ষেত্রে কম বেশি থাকবে। তবে কেউ কেউ হয়তো সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন, হয়তো পারছেন না। আপনারা একটু ওয়েট করুন আর আপনারা বেরিয়ে আসার চেষ্টাটা করুন, কিন্তু তা নাহলে কিন্তু পরবর্তী সময়ে আরও সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। আর যারা দীর্ঘদিন
একটা রিলেশনের মধ্যে আছেন, সেই রিলেশনের জায়গা থেকে কিন্তু আপনাদের কারুর ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগও তৈরি হচ্ছে। আর আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। বিবাহের জায়গাটি অনেকটাই শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, বা যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখি বা ছোটো পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা কোনো হাতের কাজ করে থাকেন, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, বা ভাস্কর শিল্প মানে ভাস্কর্যের কাজ যারা করে থাকেন, যারা আর্টিস্ট, হ্যাঁ, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার আমি দেখতে পারছি। তবে এই যে আপনাদের এই সময় 10th হাউজে বুধ আপনাদের জীবনে কিন্তু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ দশমভাবে থাকছে, সেই কারণে আপনাদের ভাগ্যের এবং কর্মের একটা পরিবর্তন, হ্যাঁ, নাম যশ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের গ্রহণযোগ্যতা, আপনাদের মেধা, প্রতিভা, ট্যালেন্ট, ঠিক আছে, দেখবেন আপনারা প্রত্যেকটা কাজ সঠিক প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করে আপনারা আপনাদের পরিকল্পনার দিকে এগিয়ে যেতে পারবেন, এটুকু বলতে পারি। আর আপনারা কর্মজীবনে কিন্তু দেখবেন আপনাদের কর্ম পরিবর্তন বলুন, আপনাদের প্রমোশন, পদোন্নতি হবে। আপনারা যদি এই সময় ভাবনা চিন্তা করে এবং প্রপার একটা পরিকল্পনা করে যদি বিজনেসটা আপনারা করতে পারেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু দেখবেন কেউ মানে অভাবনীয় সাফল্যতা আপনারা পাবেন। আর নতুন কর্মপ্রাপ্তি তো আপনাদের এই সময় হচ্ছেই, ভালো কমিউনিকেশন, যোগাযোগ, ঠিক আছে, এইগুলো কিন্তু হবে। তবে এটি আপনারা ভাববেন না যে এই জুলাই মাসে আপনারা জব পেয়ে যাবেন, মানে এর প্রসেসিংটা শুরু হচ্ছে। যাদের হয়তো ভালো পরীক্ষা দেওয়া ছিল, ঠিক আছে, রেজাল্টটা হয়তো বেরোচ্ছিল না, বা কেউ হয়তো মানে সিলেকশান হয়ে আছেন, হয়তো জয়েনটা করতে পারছিলেন না, দেখবেন এই সময়ের মধ্যে কারুর ক্ষেত্রে হয়তো একটা ভালো পজিটিভ ভাইবস আপনারা পাবেন, গুড নিউজ হয়তো পেতে চলেছেন, এইটুকু বলতে পারি। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি থাকবে। লাভ রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি, সামান্য সমস্যা নিয়ে আপনাদের থাকতে হবে। আর এই সময় দেখবেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে কিছুটা আপনারা একটু মানসিক দূরত্ব তাদের মধ্যে আপনাদের একটা তৈরি হয়ে যাবে। তাদের সঙ্গে হয়তো সম্পর্কের কিছুটা অবনতি কারুর ক্ষেত্রে তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। তবে ইন জেনারেল আমি একটা কথাই বলবো যে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিজনেস, ঠিক আছে, এই সেগমেন্টগুলো মানে আপনাদের অনেকটাই ডেভেলপ করবে, ঠিক আছে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটিও কিন্তু আগের তুলনায় অনেকটাই এনহ্যান্সের দিকে যাবে। তো যাই হোক, সংক্ষেপে আমি আলোচনা করলাম। আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিছু গুপ্ত শত্রু কিন্তু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার আপ্রাণ চেষ্টা করবে। আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন আপনাদের কিন্তু করতেই হবে, তা নাহলে কিন্তু কিছু সমস্যা আপনাদের তৈরি করে দেবে। দেখা গেল হয়তো কোনো মিথ্যা কোনো অ্যালিগেশান, বা হয়তো কোনো মিথ্যা অপবাদ, বদনাম, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ছড়াতে পারে, বা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। তবে আপনারা এই সময় কাউকে বিশ্বাস করবেন না, ঠিক আছে। আর মানুষকে মনের কথা, যতই কাছের মানুষ হোক না কেন, মনের কথাটা কাউকে বলতে যাবেন না। আর এই সময় রিজিড বা অবস্টিনেট বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনারা একটু পলাইটলি থাকবার চেষ্টা করুন। আপনাদের এই যে মাঝের এই একটি মাস, এই মাসের মধ্যে দেখবেন অনেকেরই একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে, ঠিক আছে। হয়তো আপনাদের দীর্ঘদিনের কিছু পেন্ডিং পড়ে থাকা কোনো কাজ, তারও কিছু পুনরুদ্ধার আপনারা করতে পারবেন। তা সকলেই তো একই রকম ফল অবশ্যই আপনারা পাবেন না। কেউ হয়তো একটু বেশি পাবেন, কেউ হয়তো একটু কম মাত্রায় পাবেন, এইটুকুই পার্থক্য। তো যাই হোক, আজ তাহলে আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এটা ঈশ্বরের কাছে প্রে করি। নমস্কার, জয় মা তারা।